জন্য কিছু ধাপ আছে। এখন গৌর চরণে আশ্রয় দিলে এবং সেইখানে গিয়ে পুরীধামে গিয়ে জমিদারের সন্তান হয়ে সব কিছু ছেড়ে ফেলে দিয়ে ওইখানে মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে কিঞ্চিৎ প্রসাদ ভিক্ষা করে সারাদিন হরিনাম কীর্তন করতেন, জপ করতেন, ধ্যান করতেন। দিনান্তে ওইখানে গিয়ে মন্দিরের, জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে একটু প্রসাদ ভিক্ষা করে এনে সেই প্রসাদ খেয়ে জীবন ধারণ করতেন। এক সময় তার চেতনা জাগলো, ওইখানে গিয়ে আমি মন্দিরের সামনে পাণ্ডাদের কাছে প্রসাদের জন্য হাত পেতে ভিক্ষা ভেঙে প্রসাদ খাই। ওই প্রসাদ পেতে অনেক সময় দেরি হয়, ওখানে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো ওই সময়টুকু তো আমার গৌরের ভজন করতে পারছি না, ওই সময়টুকু আমার নষ্ট হয়ে যাচ্ছে। বলে যে না, ওখানে আর ভিক্ষা মেঘে খাবো না, ওইখানে গিয়ে ভিখারির মতো দাঁড়িয়ে প্রসাদ পাওয়ার জন্য বসে থাকবো না। তাহলে প্রসাদ পাবো কি করে? বললো যে না, ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। যে সমস্ত ভক্তরা প্রসাদ পাবে, প্রসাদ পেয়ে ওই প্রসাদের উচ্ছিষ্টাগুলি ফেলে দেয় কোথায়? ড্রেনের ভিতর। রাধে রাধে হরি বলো। প্রসাদ পেয়ে সেই প্রসাদের উচ্ছিষ্টাগুলি কোথায় ফেলে দেয়? ড্রেনের ভিতর ফেলে দেয়। ওই ড্রেন দিয়ে যখন ওই যে উচ্ছিষ্ট প্রসাদগুলি ড্রেনের জলের ভিতর দিয়ে যখন যাবে, তখন কি করলো? ওইগুলি সে নিজে কুড়িয়ে এনে সেই প্রসাদগুলি তুলে এনে পরিষ্কার করে ধুয়ে গৃহে বসে, হে গোবিন্দ, আমি তো তোমার সেবা দিতে পারি না, একটু প্রসাদের জন্য গিয়ে মন্দিরে দাঁড়িয়ে থাকবো, তা তো আমার মন চাচ্ছে না। যে প্রসাদটা এনেছি, হে প্রভু, তুমি কৃপা করো, তুমি করুণার সাগর, তুমি কৃপা করো। তোমার কৃপা প্রসাদ পেয়ে আমি আমার জীবন ধারণ করতে চাচ্ছি। এমনি মতো ভাবে যখন ওই প্রসাদগুলি, যে প্রসাদগুলি ড্রেন থেকে কুড়িয়ে এনেছে, যে অন্য প্রসাদটা ড্রেনে ফেলে দেওয়া হয়, সেইগুলি কি করছে? ওই কুড়িয়ে এনে যখন ধুয়ে মুছে পরিষ্কার করে যখন ওইখানে এমনিভাবে ভগবানকে নিবেদন করছে, হে গোবিন্দ, তুমি কৃপা করো, করুণা করো, আমি প্রসাদ পেয়ে জীবন ধারণ করতে চাচ্ছি। দেখেন কোথায়? রঘুনাথ দাস ওইখানে বসে সেই প্রসাদটা পাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে। শ্রীমান মহাপ্রভু, অন্তর্যামী ভগবান, তিনি বুঝতে পারছেন যে রঘুনাথ দাসের মতো অনুরাগী ভক্ত, যে এত বড় সই সম্পদের মালিক, এত বড় জমিদারের সন্তান, এত বড় জমিদারি তাদের, এত বিষয় বৈভবের মালিক, সব ছেড়ে দিয়ে একটু প্রসাদ পাওয়ার জন্য সেই নীলাচল ধামে এসে ওইখানে জগন্নাথ মন্দিরের সামনে বসে থাকতো, একটু প্রসাদ পাইতো, সেইখানে পাইতে দেরি হইতো। এখন চিন্তা করছে না, ওতে ভজনে ব্যাঘাত ঘটে, ওই ড্রেনের থেকে যা আসে তাই দিয়েই পাবো। এমনি মতোভাবে সংগ্রহ করে যখন প্রসাদ মহাপ্রভু যখন প্রসাদ পাবে, সেবা করবে, এমনি সঙ্গে সঙ্গে পিছন থেকে মহাপ্রভু সে হাত ধরেছে যে রঘুনাথ, তুমি যে মহাপ্রসাদটা পাচ্ছ, এটা তো ভক্তরা প্রসাদ পেয়ে ড্রেনে ফেলে দিছে, সেইটা তুমি তুলে এনে সেবা করছো, এটা তো মহাপ্রসাদ। রাধে রাধে হরি বলো। আমি মন্দিরে প্রসাদ পেয়ে পাই, কিন্তু তুমি যেটা পাচ্ছ এটা তো মহাপ্রসাদ। রঘুনাথ, তুমি আমাকে কেন এই প্রসাদ থেকে আমাকে তুমি কেন বঞ্চিত করবে? আমি কি একটু প্রসাদ পাও না?
আমাকে কেন দিবে না? তুমি আমাকে অতি প্রসাদ দাও। এখন কি হলো? মহা প্রসাদ।